জাতীয় শিক্ষা পদকে চাঁদপুরে কচুয়া উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত। এতে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে লেখাপড়ার মানদণ্ড বিচার বিশ্লেষণের ভিত্তিতে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিস্তারিত দেখুন প্রতিনিধি এর তথ্য ও ভিডিওচিত্রে। চলতি বছর জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় চাঁদপুরে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কচুয়া উপজেলার ৬৭ নং পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭০ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তবে ২০২২ সাল থেকে অদ্যাবধি বার্ষিক পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী সকল শ্রেণীতে পাশ করে আসছে। শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শ্রেণীকক্ষ পরিচালনা, সৃজনশীল কাজের দক্ষতা বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোটায় আনা, শিক্ষাবান্ধব পরিবেশসহ নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন ছিল লক্ষণীয়। বিদ্যালয়টির শ্রেষ্ঠত্ব অর্জনে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কথাবার্তা, তারপর ওরা অনেক শান্ত এবং নম্র স্বভাব। আমরা কোনো নির্দেশনা দেওয়া মাত্র ওরা আমাদের সাথে কাজ করে। তাছাড়া আমরা প্রতি বৃহস্পতিবার পড়াশোনার পাশাপাশি কার্যক্রম, এবছর আমাদের বিদ্যালয় থেকে শালাকা বেয়ারও অংশগ্রহণ করেছে আমাদের শিক্ষার্থীরা। তারপরে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান, নৃত্য, এসব সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা আয়োজন করে থাকি। আমাদের বিদ্যালয়টা একটা প্রত্যন্ত অঞ্চলে, তারপর আমাদের বিদ্যালয় জেলা পর্যায়ে চেষ্টা হয়েছে, কারণ আমাদের প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলম মজুমদার এবং আমাদের ক্যাসমেট এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, বিত্তশালী আমাদের খুব সাহায্য সহযোগিতা করে থাকে। তাছাড়া আমাদের এখানে যে সকল স্থানীয় অনুদান আসে আমরা সেগুলো সঠিক ব্যবহার করে থাকি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমরা পড়াশোনার পাশাপাশি তাদেরকে অনেক উৎসাহ প্রদান করে থাকি। গরিব শিক্ষার্থীদের প্রত্যেক বছর স্কুল ড্রেস বিতরণ, তারপরে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন খাতা, কলম, পাঠ্যপুস্তক সবগুলো আমরা সরবরাহ করে থাকি। আর সেজন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিদ্যালয় থেকে এগিয়ে আছে। তাছাড়া আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকগণ খুব চেষ্টা করে যাতে সুন্দরভাবে বিদ্যালয়কে জেলা পর্যায়ে এমনকি বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে। ইনশাল্লাহ আমরা আগের তুলনায় অনেক ভালো করবো সামনে। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের উৎসাহ, আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ, বিদ্যালয়ের গণ্যমান্য ব্যক্তি, ক্যাসমেন্ট এলাকার সকল বিত্তশালী ব্যক্তিগণ আমাদেরকে সহযোগিতা করায়, সেজন্যই আমরা জেলা পর্যায়ে চেষ্টা হতে পেরেছি। ধন্যবাদ। সহকারী শিক্ষক পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টা প্রথমে ক্লাস্টার পর্যায়ে প্রথম হয়েছে, তারপরে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে, তারপরে জেলা পর্যায়ে আমরা প্রথম হয়েছি। এই প্রথম হওয়ার পেছনে আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, কমিটিবর্গ সবাই অক্লান্ত পরিশ্রম করে আমরা এখানে আসছি। শ্রেণীতে পড়ি, আমাদের শিক্ষকরা অনেক ভালো, আমাদের কঠিন পড়াগুলো আমাদেরকে সহজ করে শিখিয়ে দেয়। এই জন্য আমরা দ্রুত বুঝতে পারি। প্রতিদিন বৃহস্পতিবারে আমাদের কাব স্কাউটিং শুরু হয়। আমরা প্রতিদিন বিরতির সময় মাঠে খেলাধুলা করি। আমরা আমাদের ক্লাসের সহপাঠীদের সাথে সবাই একসাথে ফুল গাছ লাগিয়েছি। আমাদের স্কুলে 2টা ভবন আছে, ভবনগুলো অনেক সুন্দর। আমাদের সব শিক্ষক আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে অনেক ভালোবাসায়, আমাদেরকে পড়ালেখা শেখায়। আমি আমার হেড স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলটাকে অনেক সুন্দর করার জন্য আর আমাদের সাথে এত সুন্দর আচরণ করার জন্য। আমার নাম মেহরুন্নেসা নিশাদ, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে আসি। আমার স্কুল অনেক সুন্দর, আমার স্কুলের চারপাশটা অনেক সুন্দর। আমাদের স্কুলের চারপাশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আমাদের স্কুলে অনেক সুন্দর সুন্দর ভবন রয়েছে বা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের স্যার ম্যামরা আমাদেরকে অনেক আদর করেন। তারা আমাদেরকে আদর করে পড়াশোনা বুঝিয়ে দেন, যেটা না বুঝে এটা আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেন। আমাদের ক্লাসরুমে প্রত্যেকদিন স্যার ম্যামরা আমাদেরকে আর্টিস্ট বা ড্রয়িং করায়, গান গাওয়ায়, অনেক কিছুই করায়। তা আমি আমার স্কুলে অনেক গর্বিত। আমি আমার প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলকে অনেক সুন্দর করার জন্য। শ্রেণীকক্ষ সংকট থাকা সত্ত্বেও সকলের প্রচেষ্টায় সাফল্য অর্জন করায় শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কৃতজ্ঞতা জানান প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম। আমার বিদ্যালয়টি এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026-এ
জেলা পর্যায়ে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমার এই শ্রেষ্ঠত্ব অর্জনের মূল কারণ হলো এখানে অনেকগুলা পয়েন্টের উপরে বিবেচনা করা হয়। সেগুলো হলো ভর্তির হার। আমার ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশু বিদ্যালয়ে আমি ভর্তি করতে পেরেছি। ঝরে পড়ার হার 0, উপস্থিতির হার আমার 95%। এছাড়া আমার সকল শিক্ষক পাঠ্যিকা ব্যবহার করে, যথাযথভাবে পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ্যিকা ব্যবহার করে আনন্দময় উপকরণ দ্বারা আনন্দময় শ্রেণী কার্যক্রম করে সকল শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করে। এছাড়া এলাকার মানুষের সহযোগিতায় আমি আমার বিদ্যালয়টিকে আকর্ষণীয় পরিবেশ, সুসজ্জিত শ্রেণীকক্ষ, সুসজ্জিত ভবন হিসেবে তৈরি করেছি এবং সুন্দর বাগান, বাচ্চাদের দ্বারা বাগান তৈরি করেছি। বাচ্চারা সবুজায়ন করেছে। বিদ্যালয়টি তাদের জন্য নিরাপদ, আনন্দময় এবং খেলাধুলার স্থান। আমরা বিভিন্ন সময় তাদের বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করে, যার কারণে বাচ্চারা আনন্দের সাথে স্কুলে আসে। আমার পাক প্রাথমিক শ্রেণী আমার মনে হয় কচুয়াতে না, সারা উপজেলার মধ্যে, সারা জেলার মধ্যে আমার পাক প্রাথমিকটা শ্রেষ্ঠ পাক প্রাথমিক। আমি এতটুকু করতে পারছি আমার শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং এলাকার মানুষের সমন্বয়। এলাকার মানুষ, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাকে প্রচুর সহযোগিতা করে। বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য আমি প্রতি বছর দরিদ্র শিক্ষার্থীদেরকে বিনামূল্যে তাদের স্কুল ড্রেস দেওয়া হয় এবং সারা বছর দরিদ্র শিক্ষার্থীদের কাগজ কলম স্কুল থেকেই দেওয়া হয়, যেগুলা স্থানীয় অনুদান হিসাবে আমি সংগ্রহ করি। আমার প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, বিশেষ করে আমার এক বন্ধু বাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান, ও আমাকে অনেক অনুদান দিয়ে থাকে। এভাবে আমি বিদ্যালয়টি বাচ্চাদের জন্য আকর্ষণীয় করছি, যার কারণে শতভাগ উপস্থিতি এবং আজকে বিগত 4 বছর আমার স্কুলে কোনো রিপিটার নাই। তাই আমি সর্বোপরি আমার স্কুলের উন্নয়নের জন্য চেষ্টা করতে চাচ্ছি। আমার সকল শিক্ষকও চেষ্টা করছে উন্নয়নের জন্য। চেষ্টা করে আমার পরবর্তী টার্গেট হলো আমি সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করব। এবার শুধু আমার কিছু প্রতিবদ্ধকতা আছে। আমার পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই। আমার শ্রেণীকক্ষ প্রয়োজন ন্যূনতম 7টি, সেই জায়গাতে আছে মাত্র 4টি। যার কারণে আমি বিদ্যালয়টি এক শিফটে চালু করতে পারতেছি না, 2 শিফটে চালাচ্ছি। বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে পারছি না। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি দেশসেরা হব একদিন। পরবর্তী প্রতিযোগিতায় এটাই আমার টার্গেট। উপজেলার প্রতিটি স্কুলের লেখাপড়ার মানদণ্ড বিচার বিশ্লেষণের ভিত্তিতে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করার কথা জানান জেলা প্রাথমিক এই শিক্ষা কর্মকর্তা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 উপলক্ষে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় 2026 সালেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বছর কচুয়া উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমাদের জেলা কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি স্কুলের বিভিন্ন লেখাপড়া কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং পরিবেশ, শিক্ষার পরিবেশ সকল কিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করে একটি মানদণ্ডের ভিত্তিতে এই বছর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছে। আমি আশা করি এই বিদ্যালয়টি ওই কচুয়া উপজেলা তথা চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এটা অনুকরণ হয়ে থাকবে। আমি প্রত্যাশা করব চাঁদপুর জেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিও পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির মতো করে শিশু বান্ধব করে প্রতিটি ক্লাসরুম সুসজ্জিত করবেন, আন্তরিকতার সাথে পাঠদান দেবেন এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে শিক্ষার যে একটা জাগরণ, সেই জাগরণটা সৃষ্টি করবেন। তাহলে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা এবং অভিভাবকের প্রত্যাশা প্রাথমিক শিক্ষার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন, এই বিশ্বাস করি। ধন্যবাদ। বিদ্যালয়ের তথ্য মতে মোট শিক্ষার্থীর সংখ্যা 198 জন, শিক্ষক 8 জন, শ্রেণীকক্ষ 4টি, তবে শ্রেণীকক্ষ সংকট রয়েছে 3টি আর ক্লাস চলছে 2 শিফটে।